বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন অথচ আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না। আসলে আপনার ভিডিওতে প্রবলেম নাকি আপনার প্রবলেম, মানে কোন কারণে আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না, এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর এই ভিডিও দেখে আপনি আপনার ভিডিওগুলো মানে পুনরায় রিপিট করুন অথবা আপনি কাজগুলো করুন, দেখবেন আপনার ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভিউজ হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বেশি দেরি না করে মূল কাজে চলে যায় যে আসলে আপনার ভিডিওতে প্রবলেম কোথায়। তো বন্ধুরা, আপনি একটি কন্টেন্ট তৈরি করলেন, ধরে নেন আপনি একটি 5 মিনিটের একটি কন্টেন্ট তৈরি করলেন। তো সেই কন্টেন্টটি আপনি 5 মিনিটের, সেই কন্টেন্টটি আপনি এডিটিং করলেন, সমস্ত কিছু ঠিক রাখলেন। আপনি আপলোড করতে গেলে তো আপনার একটি থাম্বনেলের প্রয়োজন হয়। তো আপনার সেই থাম্বনেলটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই থাম্বনেলটা যদি আপনার ভালো না হয় তাহলে আপনার যত ভালো ভিডিও হোক না কেন সেখানে কিন্তু ভিউজ হবে না। আর আপনার কন্টেন্টটা যদি একটু পরিমাণ মানে খারাপ হয়, তারপরে আপনার যে থাম্বনেলটা সেটা কিন্তু সুন্দর এবং এমনকি আকর্ষণীয় যদি থাম্বনেল হয় তাহলে সেখানে কিন্তু প্রচুর ভিউজ হবে, প্রচুর, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তার কারণ হচ্ছে কি, আসলে প্রথমেই কিন্তু যখন আপনি আমার এই ভিডিওতে ক্লিক করছেন তখন কিন্তু নিশ্চয় আপনি ভিডিওর ভিতরে যেটা অংশ আছে সেটা দেখে কিন্তু আপনি ক্লিক করেন নাই। তো আপনি ক্লিক করছেন কি দেখে? আপনি ক্লিক করছেন আমার এই থাম্বনেল দেখে। প্রথমে আপনি সেই থাম্বনেলটা দেখছেন, তারপর আপনি ভিডিওতে ক্লিক করছেন, তারপরে সেন এই ভিডিওটি দেখতে পারবেন। তো আপনাকে সেই রকমই কাজ করতে হবে, ভিতরে কি আছে সেটা তো আপনাকে ঠিক করতেই হবে। তারপরে আপনার উপরের যেটা অংশ মানে থাম্বনেলটা, সেটা কিন্তু আপনার প্রফেশনাল এবং এমনকি প্রচুর আকর্ষণীয় একটি থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে। তো আপনি সেই থাম্বনেল আপনার ভিডিওর মাঝে যদি অ্যাড করে আপনি সেই ভিডিওটি আপলোড করেন, আপনার সেই ভিডিওতে এমনিতে ভিউজ বেশি আসবে। তারপরেও আরো অনেক কাজ করতে হয়, যে কাজ যদি আপনি না করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো সেই কাজগুলো কি? সেই কাজগুলো হচ্ছে যে আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন, সেটা আপনি কি নিয়ে ভিডিওটি তৈরি করতেছেন, তো সেই বিষয়ে কিন্তু আপনার থাম্বনেলে একটি ভালো একটি সাথে একটি টাইটেল দিতে হবে। তো সেই টাইটেল দিলে কিন্তু আপনি একটি মানে আপনার ভিডিওর সাথে এমনকি টাইটেলের সাথে যদি একদম ম্যাচ খেয়ে যায় তাহলে আপনার সেই ভিডিওর মাঝে প্রচুর ভিউজ হয়। আর এটা ইউটিউব অ্যালগরিদম থেকে সেটা আপনার ভিউজ যেটা আছে ইমপ্রেশন করে আপনার ভিডিওটি প্রচুর মানুষের কাছে শেয়ার করে দেখার জন্য। আর একটি হচ্ছে যে আপনি যখন একটি ভিডিও আপলোড করেন সেই ভিডিওর মাঝে কিন্তু ট্যাগ ইউজ করতে হয়। তো সেই ট্যাগগুলো আপনাকে কি ট্যাগ আপনি ইউজ করেন সেটা কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে। তো অনেকেই কি করে যে ভিডিও ভাইরাল করার জন্য অনেক ক্যাটাগরির ট্যাগ ইউজ করে। যেমন আপনি ফেসবুক ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, এই একটি কন্টেন্ট তৈরি করছেন, আপনি সেখানে ট্যাগে ইউজ করলেন ফেসবুক ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, ইউটিউব ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, ইনস্টাগ্রাম ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, টিকটক ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, মানে এভরিথিং ট্যাগ আপনি সেখানে ইউজ করে দিলেন। তো এরকম করে দিলে কিন্তু আপনার ভিডিওর মাঝে ভিউজ আসবে না। তো ভিউজ না আসার কারণগুলো কি? আপনি যে ট্যাগগুলো ইউজ করছেন সেটা হচ্ছে সবগুলো মানে মিক্সার ট্যাগ। তো যখন ইউটিউব অ্যালগরিদম থেকে আপনার ভিডিওটি ইমপ্রেশন করবে তখন তাদের মাথা মানে হ্যাং মেরে দেয়। হ্যাং বলতে আপনি যখন সবগুলো ট্যাগ ইউজ করেন তখন তারা বুঝতে পারে না আসলে এই কন্টেন্টটি কোন ক্যাটাগরির জন্য তৈরি করা হয়েছে। তার জন্য কি করে তারা মানে সবার কাছে মানে কম বেশি পাঠিয়ে দেয়। তো তারা তো দেখে মানে আপনি যখন টিকটকের একটি ট্যাগ বসাইছেন, তো টিকটকের একটি সার্চ করে দিছে, তো টিকটক আলা কি করলো, সেখানে ক্লিক করলো, দেখলো যে ফেসবুকের সেই ভিডিওগুলো আপনি তৈরি করছেন। তো বের হয়ে আসলো 2 সেকেন্ড 5 সেকেন্ড, সেখানে ওয়াচ করলো আপনার ভিডিওটি, অথচ আপনার ভিডিও হচ্ছে 5 মিনিটের। তাহলে আপনার ইমপ্রেশনটি ডাউন হয়ে যাচ্ছে। তো এইরকম করে আপনার ট্যাগ ইউজ করা যাবে না। আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর ট্যাগ ইউজ করবেন। আর দেখবেন যে যারা সার্চ করবে তাদের সামনে কিন্তু সঠিক ভিডিওটা যাবে এবং তারা ভিডিওটি দেখে উপকার তাদের কাজগুলো করতে পারবে। তো বন্ধুরা, ভিডিও কন্টিনিউ চালিয়ে যেতে হবে, আপনার ভিডিওটি কন্টিনিউ আপলোড করতে হবে, কন্টিনিউ আপনার ভিডিওটি সুন্দর করে তৈরি করতে হবে, আপলোড সঠিক নিয়মে করতে হবে, তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে এমনিতেই ভিউজ বেশি হবে।